বান্দারা শুনো, যদি কিয়ামতের মাঠে ইয়া নাফসি করতে না চাও, সেইখানে যদি তোমরা স্বস্তি চাও, নাজাত চাও, তাহলে দুনিয়াতে ইয়া নাফসি করো। অর্থ কি? এইজন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও আমার বান্দারা, হে মুমিনেরা, তোমরা সর্বপ্রথম নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, এরপরে তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। বাংলা একটা কথা আছে, নিজে বাঁচিয়ে বাপের নাম আছে না নাই? প্রথমে নিজে বাঁচো, তারপরে বাপের বাঁচাও। তাহলে আল্লাহ তাআলা দুইটা পদক্ষেপ দিলেন। একটা হচ্ছে প্রথমে নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে হবে, এর অর্থ হচ্ছে ইয়া নাফসি, নিজেকে রক্ষা করো। ইয়া নাফসি পরিস্থিতিটা যদি দুনিয়াতে ঘটাইতে পারো, তাহলে তোমরা কয়েকটা জিনিস থেকে নাজাত পাবে। এক নম্বর হচ্ছে কিয়ামতের মাঠে ওই বিব্রতকর অবস্থাতেও, ওই ভয়ঙ্কর অবস্থাতেও আমি আল্লাহ তাআলা তোমার হৃদয়ের মধ্যে ইতমিনান সৃষ্টি করে দিব। দ্বিতীয় হচ্ছে আমার বন্ধুগণ, আমরা দুনিয়াতে সবচেয়ে বড় প্রবলেম হলো আমাদের, আমরা বলি অমুকের সমস্যা, অমুক খারাপ আসলে নাই। যখন আপনি মনে করবেন না আমি খারাপ, আমাকেই ঠিক হতে হবে, তাহলে আপনি আর অপর মানুষের দোষ তালাশ করে বেড়াবেন না, অপর মানুষের দোষ দেখাবেন না, তাকে আপনি সমালোচনা করবেন না, গীবত করবেন না, শিকায়াত করবেন না। আপনি এই যে কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ, তুহমত দেওয়া কবিরা গুনাহ, কাউকে সবসময় খারাপ মনে করলে নিজে যে খারাপ, এই জিনিসটা কখনো অনুভব করা যায় না, এই জিনিসটা থেকে রক্ষা পাওয়া যায়।